ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জামিয়া রহমানিয়া ফেরিঘাট মাদ্রাসা ও এতিমখানা পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও এলাকার শ্রদ্ধেয় ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহান কাজে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পায়, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ আমি ওই বান্দার নিয়ামতের শুকরিয়া আদায়ের নিয়ামতকে বাড়ায় দেই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি ওই ব্যক্তির কাছ থেকে নিয়ামতকে চিনিয়ে নেই। এজন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পথকে অবলম্বন করো না। এই আয়াতের দ্বারা বোঝা যায় ইসলাম হলো শান্তির ধর্ম। কেউ যদি ইসলামের গণ্ডির ভিতরে থাকে তাহলে তার পারিবারিক জীবন শান্তির হবে, সামাজিক জীবন শান্তির হবে, রাষ্ট্রীয় জীবন শান্তির হবে এবং রাজনৈতিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে শান্তি হবে। কারণ ইসলাম হলো এমন একটা ধর্ম যেটাকে মানলে সর্বদিক শান্তি আর শান্তি, আর না মানলে অশান্তি। যদি আমার পারিবারিক জীবনের মধ্যে ইসলামকে কায়েম করে নেই, আমার পারিবারিক জীবন শান্তি, আমার রাষ্ট্রীয় জীবন শান্তি, আমার সামাজিক জীবন শান্তি, আমার রাজনীতি জীবনও শান্তি। কারণ ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন।
কোরআন যেমন একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন, ইসলাম তদ্রূপভাবে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন। কারণ ইসলাম আসছে কোরআন থেকে। কোরআন অনুযায়ী চললে জীবন শান্তি, দুনিয়া শান্তি, আখিরাত শান্তি, পারিবারিক জীবন শান্তি, রাষ্ট্রীয় জীবন শান্তি, সামাজিক জীবন শান্তি। এই কোরআনের মধ্যে আপনার পারিবারিক জীবন কিভাবে চালাবেন, রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবেন, সামাজিক জীবনকে কিভাবে চালাবেন, রাজনৈতিক জীবনকে কিভাবে চালাবেন, প্রত্যেকটার নিয়ম কানুন এই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এই নিয়ম কানুনগুলো বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ বলে একটা সীমানা দিয়ে দিয়েছেন। এই সীমানার বাহিরে যাওয়া যাবে না। যদি এই সীমানার বাহিরে যান তাহলে জীবনের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। আর যদি এই সীমানার ভিতরে চলেন, ইসলামের যে গণ্ডি আছে এই গণ্ডির ভিতরে যদি আপনি চলেন তাহলে আপনার জীবন শান্তি। সাহাবায়ে কেরামের জীবন খুলে দেখেন, সাহাবায়ে কেরামের ইতিহাস খুলে দেখেন। হযরতে বেলাল আফ্রিকার ওই কালো গোলাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের গণ্ডি ভিতরে আসার কারণে জীবন কত সুন্দর হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা ওনার জীবনকে কত ইজ্জত দান করেছেন, কত সম্মানিত বানিয়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আফ্রিকা থেকে আগত গোলাম ছিল, উমাইয়ার গোলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঠোঁটগুলো নাড়াচ্ছিলেন। উমাইয়া যখন দেখতে পাইল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠোঁটগুলো নাড়াচ্ছেন, উমাইয়া জিজ্ঞাসা করল, বেলাল তুমি তোমার ঠোঁট নাড়া কি বলো, কেন ঠোঁট নাড়াচ্ছ? উনি বললেন, আমি আমার আল্লাহকে ডাকছি, আহাদ আহাদ আহাদ। উমাইয়া বলল, আল্লাহ আবার কি? উনি বললেন, আল্লাহ আমার এক প্রভু, তিনি ছাড়া কোনো প্রভু নাই। তুমি এই ইসলামের গণ্ডি ভিতরে প্রবেশ করো, তুমি তোমার ধর্মকে ত্যাগ করো, ত্যাগ করার পর তুমি এই ইসলামের ভিতরে প্রবেশ করো, দেখো শান্তি কাকে বলে। উমাইয়া বলল, না 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 রে বেলাল, এই কথা তুমি আর বলিও না, যদি বলো তাহলে তোমার কঠিন শাস্তি হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় উমাইয়া, তুমি আমার মনিব, আমি তোমার গোলাম হতে পারি, কিন্তু আমার আল্লাহর এই ডাকের মধ্যে কি স্বাদ তুমি উমাইয়া কিভাবে বুঝবে? তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে বুঝবে, তাহলে বুঝতে পারবে যে আমার আল্লাহ, আল্লাহর ডাকের মধ্যে কত স্বাদ। তুমি আমার জীবনকে যদি দুনিয়া থেকে ত্যাগ করে দাও, আমি আমার আল্লাহকে ডাকা আমি বন্ধ করতে পারবা না, তুমি বন্ধ করতে পারবা না। এই উমাইয়া, তুমি যত চেষ্টা করো পারবা না। উমাইয়া নিষেধ করার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়া বলতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়া আল্লাহ আল্লাহ বলা ডাক বন্ধ হয় না। উমাইয়া যত বাধা দেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠ আরো উঁচু হয়ে যায়, আল্লাহ আল্লাহর ডাক আরো বুলন্দ হয়ে যায়। উমাইয়ার মেজাজ গরম হয়ে গেল। উমাইয়া বলল যে হযরত বেলালের হাতে এবং পায়ের মধ্যে রশি বাঁধো, বাঁধিয়া গুড়ার পায়ের মধ্যে রশি বাঁধো, বাঁধিয়া গুড়াকে ছেড়ে দাও। গুড়া যখন উত্তপ্ত বালুর মধ্যে হাঁটতে থাকেন, দৌড়াইতে থাকেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বালুর মধ্যে এই গুড়ার দৌড়ানির কারণে টেনে হেঁচড়ে পিছে দিয়ে যাচ্ছেন। হযরত আবু বকর, আল্লাহর রাসূলের সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আওয়াজ শুনতে পেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বলল, উমাইয়া, তোমাদের একটা গোলাম আমার কাছে আছে, এই গোলামের বিনিময়ে হযরত বেলালকে মুক্ত করে দাও, অন্যথায় অর্থের বিনিময়ে বিক্রি করে দাও। এই সংবাদ যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে শুনালেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, এ আবু বকর, আবু বকর, এই বেলালকে ক্রয় করার জন্য কিছু টাকা আমাকে শরীক রাখিও, কারণ আল্লাহ তাআলা কাল হাশরের মাঠে যখন জিজ্ঞাসা করবেন, হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলালের জন্য আপনি কি করেছেন? আমি নবী যেন আল্লাহ তাআলার কাছে বলতে পারি, আল্লাহ, বেলালকে ক্রয় করার মধ্যেও আমিও কিছু শরীক হয়েছিলাম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আবু বকর, এই বেলালকে তুমি জানোনি? এই বেলালের ইজ্জত যে কত তুমি জানোনি? এই বেলালের ইজ্জত হলো যে আমি যখন মেরাজের রাত্রিতে যখন আমি জান্নাতে যাই, তখন এই জান্নাতের মধ্যে মেরাজের রাত্রির মধ্যে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের হাঁটার আওয়াজ শুনতে পাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাকে কত ইজ্জত দান করেছেন। আল্লাহু আকবার। এজন্য যারা ইসলামের গণ্ডির ভিতরে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে অনেক ইজ্জত দান করবে। শুধু এতটুক না, সামনে আরো অগ্রসর হন। দেখেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, মদিনা থেকে যখন মক্কা বিজয়ের পর ফিরলেন, ফেরার পর মক্কায় আসার পর যখন আল্লাহর রাসূল সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেললেন, ভাঙার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আলী, তুমি এই মক্কাকে, বাইতুল্লাহকে মূর্তি মুক্ত করো, ধুয়ে মুছে সুন্দর করে রেডি করো। জোহরের ওক্ত আসতেছে, জোহরের ওক্তের মধ্যে আজান দিয়ে নামাজ পড়ানো হবে। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন যে এই জোহরের আজান কে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। একজন সাহাবা উঠে বললেন, আল্লাহর রাসূল, আজকের এই মক্কার বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর। আরেকজন সাহাবা বললেন, আজকের এই মক্কার আজান দিবে হযরতে ওমর। আরেকজন বললেন হযরতে উসমান। আরেকজন বললেন হযরতে আলী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না 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 না, আজকের এই মক্কার আজান, এই মক্কা বিজয়ের আজান হযরতে আবু বকর দিবেন না, হযরতে ওমরও দিবেন না, আলীও দিবেন না। আজকের এই আজান দিবেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মক্কার বিজয়ের আজান দিয়ে হযরতে বেলাল দিবেন, এটা আসমান থেকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। কারণ সকলে ধারণা করেছিল হযরতে আবু বকর দিবেন, কারণ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী। যখন মক্কা থেকে সফর করেন মদিনায়,
এই সফর সঙ্গী ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কতটুকু কুরবানি করেছেন। আল্লাহর রাসূল যখন বলে দিয়েছেন, হে আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় আমি সফর করব, কারণ হলো এই মক্কার দুশমনরা বুঝে নাই আমি এতিম মুহাম্মদ, আমার মা নাই বাবা নাই, আমাকে তারা অনেক জুলুম নির্যাতন করে, আমি অচিরে এই মক্কা থেকে মদিনায় সফর করব। যেদিন থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনেছেন, সেই দিন থেকেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘুম নাই। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সফরের জন্য যখন মদিনার উদ্দেশ্যে রওনা হবেন, রাত্রিবেলায় যখন আবু বকরের দরজায় আসে, নক করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নক করার সাথে সাথে দরজা খুলে ফেললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, যেদিন থেকে আপনি আমাকে সংবাদ দিয়েছেন সেই দিন থেকে রাত্রে আমি ঘুমাই না। কাজ করার পরে যখন রাত হইতো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের সামনে দাঁড়ায় থাকতেন, কখন আল্লাহর রাসূল আসবে আর কখন নক করবেন আর কখন গেট খুলবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, শুধু আমি আপনার জন্য অপেক্ষা করি না, আমার মেয়ে আসমা আপনার জন্য অপেক্ষা করে। প্রতিনিয়ত রাতে আপনার জন্য নাস্তা বানিয়ে রাখে, কারণ মক্কা থেকে মদিনা অনেক লম্বা সফর। এই সফরের জন্য আসমা, আমার মেয়ে আসমাও আপনার জন্য অপেক্ষা করতে থাকে এবং নাস্তা বানায় প্রতিদিন আপনার জন্য অপেক্ষা করতে থাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, হে আল্লাহর রাসূল, শুধু আমি না এবং আসমাও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল, আপনার জন্য আমি কষ্ট করি না এবং আমি জাগনা থাকি না এবং আসমাও জাগনা থাকে না। আপনার জন্য যে দুইটা উট কিনেছি, এই দুইটা উটও আপনার জন্য অপেক্ষা থাকে, কখন আল্লাহর রাসূল আসবে এবং আমার পিঠের উপর আমার পিঠের উপর উঠবে, আমি আল্লাহর রাসূলকে মদিনায় নিয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের জন্য কত সুন্দর। হ্যাঁ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জন্য সব কিছু বিলীন করে দিয়েছেন, ইসলামের জন্য সব কিছু বিলীন করে দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস তো আরো কঠিন। এই জন্য বলেছে যে আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আয় মুসলমান বাবারা, মা ও বোনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেন। শয়তানের পথকে অবলম্বন করিয়েন না। শয়তানের পথ অবলম্বন করিলেই আপনার যে গুণগুলো বর্ণনা করা হয়েছে, আপনার প্রত্যেকটা জীবনের মধ্যে অশান্তি চলে আসবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ভগ্নিপতির কল্লা ফেলানোর জন্য যখন আসছিল, পতির মধ্যে হামজা নামে এক ব্যক্তি সাক্ষাৎ। তখন ওই হামজা বলল, হে উমর, তুমি কোথায় যাচ্ছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে ফেলে দিতে যাচ্ছি। হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে আসছিলেন, রাগান্বিত হয়ে অস্ত্র হাতে নিয়ে আসছিলেন, তখন ওই হামজা নামক ব্যক্তিরে উনি বললেন, এ উমর, তুমি তোমার ঘরের খবর আগে নাও, তোমার ভগ্নিপতির ঘরে কুরআন তেলাওয়াত হচ্ছে, ওনারা তো ইসলাম গ্রহণ করে ফেলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শোনার সাথে সাথে ভগ্নিপতির ঘরে যখন যাইলেন, যাওয়ার পরে এই কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইলেন। ঘরে ঢোকার পরে ওনার বোনকে বললেন, তোমরা কি তেলাওয়াত করতেছ? তোমরা কেন ইসলাম গ্রহণ করলে? তখন ওনার বোন বলল, হে ওমর, আমি এমন একটা ধর্ম গ্রহণ করেছি, তুমি যদি আমার জীবনকে দুনিয়া থেকে ত্যাগ করে দাও, আমি এই ধর্মকে ছাড়ব না। আল্লাহর রাসূলের ধর্ম আমি গ্রহণ করে নিয়েছি, তুমি যদি আমার কল্যাণকে উড়িয়ে দাও, আমি এই ধর্মকে ত্যাগ করব না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে যখন আঘাত করলেন, তখন কিছুক্ষণ পরে উনার অন্তরে মায়া চলে আসলো। বলল, এ বোন, তুমি কি তেলাওয়াত করছো শোনাও। তখন উনার বোন বলল, না না, আপনাকে এই নাপাক শরীরে শোনানো যাবে না, আপনি পবিত্র হয়ে আসেন, তারপরে শোনাবো। হযরত ওমর যখন পবিত্র হয়ে আসলেন, আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালামুল্লাহ থেকে তেলাওয়াত করে শোনালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তেলাওয়াত শুনে মন গলে গেল। হযরত ওমর বলল, তুমি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন হযরত ওমরকে নিয়ে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম দেখে আল্লাহর রাসূলকে বললেন, আল্লাহর রাসূল, ওই দেখা যায় ওমর আসছে হাতে তলোয়ার নিয়ে। আল্লাহর রাসূল বলল, সমস্যা নাই, আসতে দাও, আসতে দাও। হযরত ওমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, আসার পরে হযরত ওমরের হাত থেকে তলোয়ার পড়ে গেল। আল্লাহর রাসূলকে বললেন, আল্লাহর রাসূল, আমাকে কালিমা পড়ান, আমি মুসলমান হয়ে যাব। এই ইসলামের ভিতরে আসার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার কারণে ওনার ভিতরে কত বড় ধরনের পরিবর্তন ঘটে গেল। আল্লাহু আকবার। এই জন্য বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিনগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথকে অবলম্বন করিও না। কারণ ইসলামের ভিতরে প্রবেশ করার পরে ইসলাম তিলকা হুদুদুল্লাহ বলে আল্লাহ তাআলা আপনাকে একটা গণ্ডির ভিতরে নিয়ে আসবে। আল্লাহ তাআলা আপনাকে জবানের শক্তি দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে বাক শক্তি দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে কর্ণ শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে দৃষ্টি শক্তি দিয়েছেন। এর মানে না যে আপনি যা ইচ্ছা তা বলবেন, না না না। আল্লাহ তাআলা তিলকা হুদুদুল্লাহ বলে একটা সীমানা দিয়েছেন, যে সীমানার বাহিরে যাওয়া যাবে না, সীমানার ভিতরে থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাকে বাক শক্তি দিয়েছেন, এই বলে এই নাই মুখ দিয়ে যা আসবে তা বলবেন, মানুষকে গালি দিবেন, বকা দিবেন, এমন যেন না হয়। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আমরা যেন ইসলামের হুকুম আহকাম, কোরআনের হুকুম আহকাম, বিধিবিধান মেনে যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমি যেগুলো কথা বলেছি এগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।